অনেক দিন ধরে প্রায় ক্রেভিং হচ্ছিল একটু চিকেন মোমো খাবো। এই তো বাইরে থেকে নিয়ে আসলাম। আর আজকে একটু আমরা ঘুরতে বের হব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আজকে আমরা অনেক দিন পর প্ল্যান করেছিলাম একটু মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ওই দিকটায় যাব। ওইদিকে নাকি সুন্দর ধান হয়েছে, সবাই নাকি ওটা দেখতে চায়, তাই আমিও একটু দেখতে গেলাম। এই তো আজকে আমি বাইরে থেকে একটু চিকেন মোমো নিয়ে আসলাম। আর এখানে ছিল চিকেন মোমো আর ভেজিটেবল মোমো ছিল, আর বাচ্চাদের জন্য সাসলিক নিয়ে আসলাম। এই তো সাসলিক আমার ছেলের খুবই পছন্দ। আমি একটু মোমো খেলাম, আর ভালো একটা সস ছিল। এটা কীভাবে বানিয়েছে আমি জানি না, বাট বাসায় একবার ট্রাই করে দেখবো। দেখেন কি সুন্দর করে শসাটা ডেকোরেশন করার জন্য কেটেছে, খুবই সিম্পল বাট দেখতে খুবই ভালো লাগতেছিল। এই তো আমার বাচ্চারা মোটামুটি খেয়েছে, আর আমি টুকিটাকি কাজ করলাম। এর মধ্যে আমার দুপুরের সময় হয়ে গেল। আর আজকে দুপুরের লাঞ্চ আইটেম ছিল আমার মুরগির মাংস ছিল, করলা ভাজি ছিল, অনেক দিন পর করলা ভাজি খেলাম। করলা ভাজি মাঝখান দিয়ে অনেক দিন খাওয়া হয় না। এই তো বাইরে যেহেতু যাব, তাই একটু বাচ্চাদের জন্য চিকেন ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম। চিকেন ফ্রাই করেছিলাম, ওটা স্কিপ হয়ে গেল। এই তো বাচ্চারা পথে খাবে, এই জন্য এগুলো করিয়ে নিলাম। এরপর বাসার বাহিরে দেখি গাছে এত পরিমাণে আমরুজ হয়েছে, আর একটু পর পর টুপটুপ করে পড়ে, নিচে পুরা ভরে গেছে পড়তে পড়তে। এই গাছে একদম 12 মাস আমরুজ ধরে। এই যে এখন এই সিজনে, মানে এখন যে সময় চলতেছে, এখন আবার বের হয়েছে। এটা শেষ হওয়ার পিছন দিয়ে যেগুলো বের হবে ওগুলার অলরেডি ফুল চলে আসছে। ফুল থেকে অলরেডি একটু একটু বড় হয়েছে, যে দেখা যাচ্ছে পুরো গাছে এত ফল আসছে মাশাল্লাহ। এরপর যেহেতু এখন আমের সিজন, আম পারলাম গাছ থেকে, অনেকগুলা আম পেড়ে দিল একজন ভাই। অনেকগুলাই ফেটে গেছে, গাছে এত পেকে মানে ভরা ছিল। মোটামুটি মাশাল্লাহ অনেক আমই ছিল। আমগুলো এত মজা খেতে। আর এগুলা কিন্তু আমি একা খাবো না, সবাইকে দিয়ে খাবো। অলরেডি আমার শ্বশুর বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছি অনেকগুলা। আর আমার আশেপাশে সবাইকে আমি ভাগ করে দিতে দিতে দেখা যায় আমার বাসায় থাকে না। এই তো সব মোটামুটি কাজ শেষ করে আমি বের হয়ে গেলাম মধুসূদন দত্তের বাসার ওইদিকে। এই তো বের হয়ে গেলাম। আমার বাসা থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগে। এই যে এই ধান ক্ষেতগুলো দেখতে নাকি সবাই যায়। এই অংশটা পুরোটাই মাইকেল মধুসূদন দত্তের বাবার ছিল, মানে দাদার বাবার, তার এখন তার বংশধরদের। এত সুন্দর ধান গাছ সরাসরি, কিন্তু এটা অনেক সুন্দর, যার কারণে সবাই দেখতে যায়। যারা শহরে থাকেন, গ্রামের এসব ভিউ দেখে না, বা বাচ্চারা চিনে না এইসব আইটেম। এই যে ভুট্টো ছিল, তারা আমি বলবো একবার হলো এইসব এলাকায় ঘুরতে আসবেন। বাচ্চাদের একটু শেখানোর দরকার আছে, কারণ ওরা এগুলোর সাথে একদম ইউজ টু না, ওরা এগুলো চিনেই না। আর কিভাবে এটা করে, ধান চাষ করে কিভাবে, ধান হওয়ার পর কিভাবে উঠায়, এগুলো সব কিছু বাচ্চাদের জানার দরকার আছে। কারণ ওরা বই পড়ে পড়ে অতটুকু মুখস্থ করতে পারবে না, যতটুকু তারা লাইভ দেখবে। লাইভ দেখার মধ্যেই কিন্তু অনেক কিছু শিখবে। মানুষ বলে না, জ্ঞানের 50% ভ্রমণ থেকে আসে, আর 50% বই পড়ে আসে। আসলে বই পড়া থেকেও ভ্রমণে যে শিক্ষাটা গেইন করা যায়, সেটা কিন্তু বই পড়েও বারবার মুখস্থ করেও কিন্তু মনে থাকে না।